ভাবছো বসে থাকতে থাকতে সানাইয়ের আওয়াজ শুনে দৌড়চ্ছি কেন? তোমাদের কাছে এটা সানাই, কিন্তু আমার কাছে সে নাই। আমি শিবনাথ, মাজনঘাটায় শিবু। আর আমার তার নাম একটু পরে বলছি। আমার মা, আমার বাবা, পাশের বাড়ির দাদু আর দিদা নিজের ছেলের থেকে বাবাকে বেশি ভালোবাসে। বাবার বন্ধু সুরেশ কাকা আর কাকিমা। সুরেশ কাকা বাবার ছোট্টবেলার বন্ধু, দরকার লাগুক বা না লাগুক সুরেশ কাকা কিন্তু বাবার পাশে সব সময় আছে। আমাদের বাড়ি দুটোর কিন্তু ভীষণ ভাব। 1 নম্বরের জমিতে দুটো বাড়ি কাঠ ধরাধরি করে দাঁড়িয়ে আছে। এই গেট দিয়ে এ বাড়ির এঁচড়ের তরকারি ও বাড়ি যায়, আর ও বাড়ির লোটে মাছ এ বাড়িতে আসে। এই হচ্ছে আমাদের ফ্যামিলি অ্যালবাম। বাকিটা বেরিয়ে এসে বলি প্লিজ। আমার ওজন টোজন সব ঠিকঠাকই ছিল, শুধু অডিওটা ছিল না। বাচ্চাটা কাঁদছে না তো? আমাকে কাঁদাবার জন্য ডাক্তার নার্সের তদবির তদারকি শুরু হয়ে গেছে। মনে হয় ভেতরে কোনো তার লুজ ছিল। এই না কানেকশন পেলাম, চিৎকার করে কেঁদে উঠলাম। কান্না তো নয়, যেন তারামাই দেখতে চোঙা মাই। এই যে শুরু হলো, আমার আর নাম নেই। আমার কান্না থামা থেকে পুতুলের দম শেষ হয়ে গেল, কিন্তু আমার দম ফুরলো না। আমার কান্না শুনে মুরগিও বাচ্চা নিয়ে পালালো। 3.5 বছর বয়সে আমার কাদাটা সবার কান চাওয়া হয়ে গেল। কেউ আর তাকিয়েও দেখতে না। এর ঠিক 6 মাস পরে আমি আমার কান্না বন্ধের টোটকা পেয়ে গেলাম। তখনই বুঝেছিলাম একে কাঁদানোর মধ্যেই আছে আমার হাসির ট্যাবলেট। মার মতো আমিও অবাক হয়ে গেলাম আমার হাসি শুনে। কি হয়েছে? আম পেড়ে দিবি? দেবো, কিন্তু আমার সঙ্গে বড় বউ খেলতে হবে। অন্য কিছু খেলা যায় না? তাহলে এক কাজ কর, তুই দুবারই এগিয়ে দেখ। ঠিক আছে ঠিক আছে, খেলবো। এসব কি? আজকে কি রান্না হয়েছে? লাউয়ের তরকারি। হ্যাঁ, ওসব আমি খাই। খাসির মাংস কর। ঠিক আছে। এবার তো দে। খাওয়া দাওয়ার পর বড় পার্টি দিতে হয়, জানিস না? এবার তো দে। দেবো, কিন্তু আম পেড়ে দেওয়ার পরে মাথা টিপে দিবি বল? দেবো। এনে আপু, আমি চললাম। নেপাল নে দৌড়া অত দেখাচ্ছে মজা। এনে। তুই তাস খেলছিস? আচ্ছা কি আছে? আমি জেঠিমাকে বলে দেবো। যা বলছি যা। আমি মাকে ভয় পাই না, মা আমাকে ভয় পায়। জেঠিমা জেঠিমা, কি হয়েছে রে? কি হয়েছে আপু? জানো শিবু আবার তাস খেলছে। তাস খেলছে? হ্যাঁ, আমি যখন বললাম যে জেঠিমাকে বলে দেবো, জানো কি বললো? কি বললো? বললো যে বল গে যা, আমি মাকে ভয় পাই না, মা আমাকে ভয় পায়। পিঠের চামড়া আমি তুলছি। কোথায় সে? আমি বাগে নেই। কাকিমা, ও তুমি কাজ করছো? ঠিক আছে, পরে আসবো। না না, বল না কি বলতে এসেছিস? পপু আর বিষ্ণু আম বাগানে বসে বড় বউ খেলছে, সেটাই বলতে এলাম। আচ্ছা এবার আমি চলি। আজকে আমি চাঁদা উঠেছে, নিন্দা
আমার বেশি লাগছে তাহলে ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। কি আমি এখন আর খেয়েছি নাকি? তুই তো আমার চেয়ে বেশি মার খেয়েছিস। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। তোর একদিন আমার তো লাগেই না কাটে মার আমার তো তাই জন্য আগেই খেতে দিয়েছি ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। লাগে নি তো দাঁড়া। এতক্ষণ যা যা বললাম সেগুলো মনে রাখার মতো। এবার যা বলবো সেগুলো যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। আমার যখন 10 বছর বয়স, আমার বাবা তখন সংসারের মায়া ত্যাগ করে চলে যান। 16 বছর বয়সে মাধ্যমিক ফেল করার পর আমি স্কুলের মায়া ত্যাগ করে বেরিয়ে আসি। আমার যখন 20 বছর বয়স, সুরেশ কাকা আমায় কাজে লাগিয়ে দিল গোবর সার বর। কিছুদিনের মধ্যেই মালিক মারা গেলেন, কিন্তু গরুরা আমাকে ছাড়লো না। তখন আমি নিজেই এই ব্যবসা শুরু করলাম। আমার বিজনেসের মধ্যে আমি কারোর ক্ষতি না করা আর মাকে খুশি রাখা। তিনি আমার ভালো থাকার প্রেসক্রিপশন, সুরেশ কাকার মেয়ে অপু। কেমন হয়েছে? দারুণ না? বাবারে এটা যদি কম্পিটিশন হতো না আমি ঠিক করে যেতাম। হবি না তো বাবা বেশি চাঁদা দেয় তো। দাঁড়া, মোবাইলটা নিয়ে এসে একটা ছবি তুলে রাখি। যা 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 ঠিক আছে। আরে অপূর্বদা, তুই এটা কি করলি গো? অপুকে ফার্স্ট প্রাইজ দিলাম। দিদি এটা কি করে হলো? নমস্কার নমস্কার নমস্কার। এবারে রঙ্গোলি কম্পিটিশনের প্রথম পুরস্কার একটা বাদ্য বোস পেল অপর্ণা রায়। জানো ছেলে তোকে কি শেষ করে ফেলবো। কোথায় গেছিস? তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এই এটা অপু 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 শোন ঢিল ছোট আমার কথা শোন। অপু ফাল এটা ফাল। রাস্তায় বেরিয়ে মারামারি করো তুমি। যাবে তো যা, দেখো তুমি আমি ঠিক মজা দেখাই। অপু অপু শোন অপু জেঠিমা অপু অপু শোন। ও জেঠিমা জেঠিমা দেখবে চলো তোমার ছেলে কি করেছে। কি করেছে? সকাল থেকে এত কষ্ট করে রঙ্গোলি দিলাম, তার উপর গোবর ফেলে দিয়ে নষ্ট করে দিল। কোথায় সে? ডাক হঠাৎ থেকে ডাক। কোথায় আবার? পালিয়েছে তো। আমি তোকে দেখে সুন্দর করে রঙ্গোলি করি। জেঠিমা এখন হাতে অনেক কান্না করছি বাবা। জেঠিমা তুমি পুড়ে যাও বাবা। জেঠিমা ঠিক করে লাগা। এত কেটে করে বানালাম সব নষ্ট করে দিল শয়তানটা। তোমার হাত ভাইব্রেট করতেছে, সেটা আমার তো। কি হয়েছে রে? কে কি নষ্ট করে দিল? তোমাদের প্রাণী শিবু। এত কষ্ট করে রঙ্গোলি আঁকলাম, তার উপর গোবর ফেলে দিয়ে চলে গেল। ও শিবু ইচ্ছে করে ফেলে না, গাড়ি করে নিয়ে যাচ্ছিল তো বোধহয় পড়ে গেছে। পড়ে গেছে তাই না? পড়ে গেছে। দাঁড়াও দাঁড়াও তুমি এসো। শোনো আমার নেল পলিশ দাও। আমার নেল পলিশ চাই। আমার তো আমুল বাকি আছে এখন। ওটাও দাও। আবার না বাকি দুটোর পানির খয় লাগিয়ে নি। সবসময় শুধু রাতিকে সাপোর্ট করো না। কতটুকু ছিল ওকে? ও ঘরে নিত্যানন্দ মহারাজ আর বাইরে রাবণ রাজ। জন্ম থেকে চালাচ্ছে আমাকে। ওপর লেভেল খুব পারো। এত বিড়ি খাস না সারা। বিড়ি খেতে খেতে মাটার বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। অথচ শোন আমি বলছি কি হে শিবু, ওই দেখ ওর রুটে বাস এসে গেছে, প্যাসেঞ্জার তোলার জন্য ঘুইল কি মারছি। দেখিস না এমনি চলে যাবে। ও শিবু, সাইকেলের চেনটা পড়ে গেছে, একটু তুলে দাও না। দেখ যেন শেয়ার হোটেলে লতায় পাতায় বোন। শিবু, ও শিবু, একটু চেনটা তুলে দাও না। কবিতা জেরক কবিতা হবে। মেরে মুখ ভেঙে দেবো। ও বাবা হবে না রে, তুই যা। শিবু, ও শিবু, চেনটা তুলে দাও না। তো রোজ রোজ এখানে চেন করতে হয়? এখানে এলেই পড়ে যায়। প্ল্যান কর। ঠিক আছে। মরণ দেখি আমার ওগো তোমার ওই চোখে, পাগল না না করে এই রাতে আমাকে। ও মরণ দেখি আমার ওগো তোমার
কি বলে যে তোমার? না না থাক, বলতে হবে না, এমনিই সবাই বুঝে যাবে। কালি লেগে গেল। এমা, তোমার হাতে তো কালি লেগে গেছে। ও ঠিক আছে, ভালোবাসার রং মাঝে মাঝে কালো হয়। কি বলছো গো? থাক, অনেক হয়েছে। এই না, এইটা দিয়ে বুঝতে পারো। থ্যাংক ইউ। পুরোটা দিয়ে দে না, স্নান করে মাথা মুছবে। না মানে আমি সাইকেলটা চিন্তা পড়ে যাওয়াতে শিখতে বলেছিলাম। তোকে আমি মোগল সাম্রাজ্যের পতনের কারণ বলতে বলেছি? চল। আর শোন, ও আমার বেস্ট ফ্রেন্ড, ওর থেকে দূরে থাকবি, না হলে খুব খারাপ হয়ে যাবে। আমি তোর রাগে সেই থাকবো, ও তোর বন্ধু হতে পারে, কিন্তু ওকে আমি তুলেছি। কি বলছো গো? তুই একটা নিরীহ সর্বনাশ করছিস, ওকে আমি কিছুতেই তোর ভাতে পড়তে দেবো না। ওর বাপ ওর কিছু করতে পারবে না, তো তুই কোন ছাড়? শিবু, তোর এখানে কি কাজ? চল যা, বাড়ি যা, যা। কবিতা জিঙ্কি ঠাকুর ঠাকুর। আমি যদি বাড়ি যাই তাহলে কবিতা আমার সঙ্গে বাড়ি যাবে। কবিতা যাবে না। কবিতা আমার সঙ্গে বাড়ি যাবে। শিবু, কবিতা যাবে না। খালি না। 10 গাড়ি মাল? না না, তো হবে না, হবে না। এত গোবর কি আমি নিজে দেবো নাকি? এখন হবে, আপনি পরে ফোন করবেন। ভাই, গোবরের কি ডিমান্ড রে? আমি বলি কি, কিন্তু আরো কয়েকটা খাটালের সাথে যোগাযোগ কর, নাহলে ব্যবসা বাড়াতে পারবি না। কেন বলছি বল দেখিনি, সারা বিশ্বে এখন প্রাণীদের পায়খানা কমে যাচ্ছে। হ্যাঁ রে, আজ সকালবেলা আমার নিজেরই হয়নি। কি বলছিস বাবা? হ্যাঁ। ও শিবু, কি হয়েছে? সুরেশবাবু গরুর খাবারের জন্য আমার কাছে কিছু অ্যাডভান্স নিয়েছিল, এখন মালটাও দিচ্ছে না, আমার টাকাটাও ফেরত দিচ্ছে না। দেখো না, যদি আমার টাকাটা একটু উদ্ধার করতে পারো। ও গরুর বদলে মালটা নিজেই খেয়ে নিয়েছে। ওর কাছ থেকে কিভাবে টাকা আদায় করতে হয় আমার জানা আছে। ওই তুই একটু বস, আমি আসছি। চলো। হ্যাঁ, ওটাও বন্ধ না তো? ওই তো দরজা খোলা। ভেতরে চলো। হুম। পারো না, লাগবে। না, আমি বাড়ি যাবো। অনেকক্ষণ এসেছি। দাদা একটু দাঁড়াতে হবে, গরু এখন খাচ্ছে। তুমি ছিলে? ওভার টাইম চলছিল? ওভার টাইমের টাকা সব ঠিকঠাক বুঝে নিও কিন্তু, মালটা হেড। কি ব্যাপার, তুই এখানে? কি গরম পড়েছে না? এই টাকা ফেরত নিতে এসছেন, দিয়ে দাও। তোমাকে তো বললাম দুদিন 10 হয় না তোমার, সকালে মাল পাবে, যাও। কেন ঢপ দিচ্ছ বলো তো? তোমায় আমি চিনি না। আচ্ছা এত টাকা নিয়ে করবে কি তুমি? হ্যাঁ, এর বিয়েতেও তো কিছু খরচা করবে না মনে হয়। আমার টাকা নিয়ে আমি যা খুশি করবো, তোর তাতে কি রে? সে তুমি যা ইচ্ছে করো না, তুমি পঞ্চায়েত থেকে যখন টাকার কথা বলবেন না, তখন তোমার এইসব নুন্টু পুন্টু সব বলে দেবে। হ্যাঁ, তখন বুঝবে। ঠিক আছে, কাল এসে নিয়ে যাবে। কাল মানে কাল, পরশু যেন না হয়। যাও। কি হলো? মধুদার দোকানে যাবো। বসবে নাকি আমি একাই চলে যাবো? আমার বাড়ি যাবো যাবো। বসো বসো। আচ্ছা বৌদি, শিবু কি মনে করেছে কি ও কি আমার মান ইজ্জত বলে কিছু রাখবে না? কি হয়েছে ঠাকুরপো? আরে কে না কে গরুর খাবার নেবে বলে টাকা অ্যাডভান্স করেছিল, তবে ওকালতি করতে চলেছে, বলে টাকা ফেরত না দিলে নাকি আমার পঞ্চায়েতে টেনে নিয়ে যাবে। আর তোর বাপ মারা যাবার পর তোকে কে দেখেছিল রে? এখন বড় হয়ে লায়ক হয়ে উঠেছে না? তুমি রাগারাগি করো না, আমি ফিরো ওর সঙ্গে কথা বলবো। ছেলেকে সামলাও, নইলে পরে বিপদে পড়ে যাবে। আগে আমার মেয়ের পেছনে লাগতো, এখন আমার পেছনে লাগতে শুরু করেছে। এ তুমি কি বলছো? আজকালকার ছেলেরা একটু আধটু দুষ্টুমি করে থাকে, লোহা গরম থাকতে থাকতে মেরে দে। আর এবছরের মধ্যেই শিবু আর অপুর বিয়েটা সেরে ফেল। কি ওই বাউন্ডুলে বকাটে গরুর গুরবা ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো? হ্যাঁ কেন, রমেশের সঙ্গে তো কথা হয়েই আছে, অপুর সাথে তুই শিবুর বিয়ে দিবি। হ্যাঁ, রমেশ তো তখন জানতো না যে তার ছেলে একটা গাছে চড়া বাঁদর হবে, তাহলে ও কথা বলতো। আমার ছেলে রে জামাই হবে। শোনো, আমি আমার মেয়ের না অনেক বড় ঘরে বিয়ে দেবো, রাজপুত্রের মতো জামাই হবে, বাজারের গলায় মুক্তোর মালা আমি পরাবো।
মা, ও মা, মা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। মা, কি হলো? খিদে পেয়েছে তো, খেতে দাও। হ্যাঁ বস। কি রান্না করেছো মা? বাঁধাকপি, মাছ, ডাল, এটা কি সেটা? মা, তোমার কি হয়েছে বলো তো? এরকম সাইলেন্ট মোডে চলে গেছো। তুই আর ওপর পেছনে পড়ে থাকিস না। আমার কি পেছনে পড়ে থাকাটা আর কোনো কাজ নেই নাকি? সুরেশ সরকার কিছু বলেছে নাকি তোমায়? অনেক বড় বাড়ি যখন দিয়ে দেবে রাজপুত্রের মতো চাওয়া যাবে। অনেক বড় বাড়িতে দিয়ে দেবে, রাজপুত্রের মতো জামাই আনবে। তোমরা কি ভাবো বলো? অপুকে বিয়ে করার ছাড়া আমার আর কোনো উপায় নেই। ওই মেয়ে আমার মাথায় উঠে তো নাচবেই, ও তোমারও চুল ছিড়বে। অপু আমার চলবে না, ওর মেনটেনেন্স খরচ জানো? দুজনকে বাটি হাতে ভিক্ষে চাইতে হবে। টাকা দে মা, অপুর সংসার চালাই। শোনো মা, এমন একটা মেয়ে নিয়ে আসবো না যে তোমার সব সময় খেয়াল রাখবে, যে তোমার সব কাজ করে দেবে, রান্না করে দেবে, বাসন ধুয়ে দেবে, আবার তোমার যত্নও করবে, যে তুমি নিজের মায়ের মতো ভালোবাসবে। আর তার সাথে মালকনিও নিয়ে আসবে। যদি কোনো ভেড়ির মালিকের একমাত্র মেয়ে পাই না, তাহলে তো ছক্কা। ঠাকুর মশাই মুখে ভাতের সময় কি বলেছিল? কি বলেছিল? বলেছিল এই ছেলে হবে। দাঁড়াও, দেখোই না কাল চাকা কোন দিকে ঘোরে। এক্সকিউজ মি। হাই, আপনি? আপনার সাথে একটু কথা ছিল। আই লাভ ইউ। আপনি আমার নাম জানলেন কি করে? মন থেকে কাউকে ভালোবাসতে তার নামটা মনই বলে দেয়। আসলে আমি ভাবিনি এত সুন্দর একজন কেউ আমার জন্য এই গ্রামেই আছে। এইটা স্পষ্ট নয় কেন? কালি শেষ হয়ে গেছে? রক্ত শেষ হয়ে গেছিল। আপনি? আপনি না, তুমি। তুমি এটা তোমার রক্ত দিয়ে লিখেছো? হ্যাঁ। ভেড়ির মালিকের মেয়েকে বিয়ে করবি না? ওর থেকে অনেক ভালো ছেলেকে আমি বিয়ে করবো। আমার কিছু শর্ত আছে। মঞ্জুর, কিন্তু এখানে বৃষ্টিতে না দাঁড়িয়ে কোথাও বসে কথা বলি। এবার ঘোমটাটা খোলো, তোমাদের ওখান থেকে এড়িয়ে কেউ আসবে না। নাও, অর্ডার দাও। হ্যাঁ বলুন। একটা ভ্যানিলা মিল্কশেক, বাটারস্কচ আইসক্রিম, ওকে। চিকেন স্যান্ডউইচ। হ্যাঁ, আর কি আছে? রোল হবে, পকোড়া হবে। তাহলে চিকেন পকোড়া। ঠিক আছে। চাউমিন হবে? হ্যাঁ, মিক্স চাউমিন হবে। তাহলে একটা মিক্স গ্রেভি চাউমিন, বেশি করে চিংড়ি মাছ দেবেন। হ্যাঁ, আর কি পাওয়া যায়? ফিশ ফিঙ্গার, ফিশ ফ্রাই, কাটলেট। ঠিক আছে, কাটবে। তাড়াতাড়ি নিয়ে আসুন। ঠিক আছে। যা যা ভালো আছে সব নিয়ে আসুন তাড়াতাড়ি। ওকে। তুমি কি পড়ো? ইঞ্জিনিয়ারিং। আমেরিকা একটা জব পেয়েছিলাম, যাইনি। এখানেই একটা সফটওয়্যার কোম্পানি খোলার টার্গেট আছে, সেই নিয়ে এগোচ্ছি। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে একটা মিটিংও হয়েছে। খুব ভালো। তুমি সিগারেট খাও? না, তোমার ভালো লাগলে ধরবো। না, যারা সিগারেট মদ খায় তাদের আমি দু চোখে দেখতে পাই। আমিও ঠিক তোমারই মতো, সিগারেটের গন্ধ আমি সহ্যই করতে পারি না। তাই? তাহলে তুমি এটা খাও। এই নাও,
এটাও খাও, পুরোটা খেয়ে নাও। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না কিন্তু। আর আমাকে একদম রাগাবে না। আর আমাকে অনেক অনেক ভালোবাসবে। নাও খাও। আর শোনো, রানীর মতো করে রাখবে আমাকে, মনে থাকবে। যথা আজ্ঞা মহারানী। নাও এটাও নাও। বিল কত হলো ভাই? বুঝতে পারছো না কেন? আরে এইসব নিয়ে চিন্তা করো না। 1 মিনিট একটু হোল্ড করো, ঠিক আছে? তোমায় খুব ভালোবাসি। আরে বাবার এইসব নিয়ে ভেবো না। কাল রাতে যখন ফোন করলাম ফোনটা তুললে না কেন? ঘুমিয়ে পড়েছিলাম তো, তোমার মুস্কান দেখেই চলে এলাম। মিথ্যু। আমি এখন চাচ্ছি, চলো না কোথাও ঘুরে বেড়াই। ঘুরে কোথায় যাবে? চাঁদে না মঙ্গল গ্রহে? 2 জায়গায় আমার বাবার জমি কেনা আছে। কি বলছি গো? তোকে যা খুশি তাই কর, আমার বই গেল। সিনেমা দেখতে যাবে? হ্যাঁ, কি সিনেমা দেখবে? ছোটদের না বড়দের? চাকরি দেখাবে? ওরে বাবা, আমার কুচুকু। তাহলে লাস্ট কর্নার সিট। কি বল? কালকে নেব। কি ব্যাপার বলতো? দেখেও দেখলো না? চলছে, আমরা খুল্লাম খুল্লাম প্রেম করছি না, সেটা নিতে পারছে। আহা, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। জানতো কিসটা কি? ও আমার সাথে কথা বলে না। কি বলবি? কেন? আমি কোথায় খবর থেকে? খবরটা লাগান। পারবো না। না। আচ্ছা লাগাবো, ছাড়ো না। ঠিক আছে, খবর লাগাবো, ছাড়ো না। আমি বলছি। অপু 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 অপু, সরি অপু, কাল তুই আমায় ডেকেছিলি না, আমি যেতে পারিনি রে। সে ঠিক আছে, ওসব ছোটখাটো ব্যাপার নিয়ে আমি আর ভাবি না। থ্যাংক ইউ অপু। তাহলে আমরা আগের মতো তো, বল অপু? সে সময় বলবো। দাঁড়া, তোকে কয়েকটা জিনিস দেখাই। কি জিনিস? নতুন চাবির রিং, কেমন বল? ও মা, গুলু গুলু, কি সুন্দর রে। কোথা থেকে পেলি? গিফট পেয়েছি। দাঁড়া, আরো আছে, দেখাচ্ছি। এটা দেখ। কে দিল তোকে? গিফট পেয়েছি। আরো আছে, দাঁড়া। এই দেখ, মিঠু কেক। কত শীত। এত গিফট তোকে কে দিয়েছে রে? আরো আছে, বাড়ি আসিস দেখাবো। বল না অপু, এত গিফট তোকে কে দিচ্ছে, বল না প্লিজ বল। কেন? তোর বয়ফ্রেন্ড কি যেন নাম? শিবু। তোকে সে গিফট দেয় না? এলি টেলি বুঝিয়াওয়ালার সঙ্গে প্রেম করলে সে পাওয়া যায় নাকি? স্ট্যান্ডার্ড দেখে প্রেম করতে হয়, বুঝলে মামু? তাহলে চলে।
কিন্তু অপুকে সারা দিন সব রকম অ্যাঙ্গেল থেকেই দেখি, পেছন থেকে লাগাচ্ছি মানে একটু কথা তুই কেন ভিডিওটা করছিস আমাকে বলবি? আমার মনে হয় অপু কারোর সাথে প্রেম করছে। বোকার মতো কথা বলিস নি, অপুর মতো মেয়ে কখনো প্রেম করতে পারে? তোর মনটা না দিন কুচ উঠে যাচ্ছে, বুঝলি? লাচ্ছি মেরে ফেলে দেবে একদম। সরি আদি, অনেকক্ষণ ওয়েট করছো না? ইটস ওকে বেবি, তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি। তুমি জানো কাল সারা রাত আমি একটুও ঘুমোতে পারিনি, তোমার কথা ভাবতে ভাবতে ভোর হয়ে গেছে। কি বলছো গো? আমার খুশি ব্যাপার না, তাহলে ওই বাড়িটা কি? হ্যাঁ ও না না, ও কিছু তো দাদা ফাদা হবে, বাড়িতে জল ছিল না, এখানে হাত দিয়েছে বোধ হয়। হ্যাঁ, অপু তো ছোটটা ঠিক আছে। হ্যাঁ দাঁড়া, তোমার জন্য একটা গিফট এনেছি। লিপস্টিক? থ্যাংক ইউ আদি। আচ্ছা অপু, তুমি আমাকে কিছু দেবে না, যেটা আমাকে সবসময় তোমার কথা মনে পড়াবে? কি? তোমার এই আংটিটা। সারা রাত মাইকে সোনার আংটি চেপে নিচ্ছে, দেখ। না না না, দেবে না, দেখ অপু দেবে না, দেবে না, না অপু না। আদি, থ্যাংক ইউ অপু। মালটা বাইক শোরুমের মালিক। ও আমার বোন হলে না, আজ থেকে ওকে আমি যাবো বলতাম। দাদা বলুন স্যার। আমার ওই পালসার NS 200টা চাই। স্যার ওই বাইকটা নিতে গেলে তো আপনাকে আগে থেকে বুকিং করতে হবে। ওসব জানি না, ওই বাইকটাই চাই। আর আপনি মালিককে ডাকুন না, ওনার সঙ্গে কথা বলবো। মালিক? তোর মেজানি জামাই বাবু। বলুন স্যার। ওই পালসার NS 200 বাইকটা তোমার? হ্যাঁ। বাবা হেভি দেখতে তো। বিক্রি করবে? ওটা মার্কেটে অ্যাভেলেবেল না স্যার, অনেক দাম দিয়ে কিনতে হয়েছে। ও কত দাম? দেড় লাখ। 1.5 লাখ? এটা কিনলে ভালো মেয়ে উঠবে। পাল্লা ধরে উঠবে, ম্যাজিকের মতো কাজ করে ভাই। একবার যে মেয়ের সামনে দিয়ে যাবে না, সে মেয়ে মাথা ঘুরে যাবে। একটা টেস্ট ড্রাইভ হবে নাকি? ড্রেসটা চেঞ্জ করে আসছে। আপনি চালান, ভয় পাচ্ছ কেন? যদি আজকে চালাবো তাহলে তো আমি সাইকেলই কিনতে পারতাম। ভয় পেও না, আমি আগে মদটা করে খেলা দেখাতাম। আচ্ছা বুঝছি, তুমি বললে মেয়েদের মানা করবে, তুমি কি পারলে মেয়ে? আসতে চালো। কি হলো? পেট্রোল শেষ হয়ে গেছে মনে হয়। পেট্রোল শেষ হয়ে গেছে তো? হ্যাঁ
এই ব্যাগটা 1.5 লাখ টাকা দাম। হ্যাঁ বন্ধু বানাই এরকম করবে না চলো এরকম করবে না আমি কথা বাইকটা ভেঙে তোর বাইক? হ্যাঁ? এবার দেখা, এবার দেখা। চুপ করে আছিস কেন? হ্যাঁ, তোর পেট্রোল শেষ হয়ে গেছে? চল। এটা আমাদের গোপন প্রেমের জায়গা। এখানে বসে যারা প্রেম করেছে তাদের সবার প্রেম সাকসেসফুল হয়েছে, আমারটাও হবে। কে বলেছে? আদি বলেছে। জানিস আমি ওর কাছে যা আবদার করি ও আমাকে তাই এনে দেয়। এই রেস্টুরেন্টে সবকিছু আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার মাথা ধরা। রোজ আমাকে কিছু না কিছু গিফট দেয়, খালি মুখ দিয়ে বলবো বাস এসে যাবে। ও আমার জন্য প্রাণও দিয়ে দেবে। কি হলো? কাশি না মেয়েটা কিছু না কিছু না। ঠিক আছে দাদা, ওকে একটা ফোন করি। তোর আদি এখন প্রাণ দিচ্ছে। রিং হচ্ছে। তাহলে কিরম ভালোবাসা? তোর ফোনই তুলছে না। শোন, তিনশোটা রাক্ষসীর মতো কথা বলবি না তো। ও একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ভীষণ ব্যস্ত। শিবুর মতো গোবর বর কাজ করে না। এই শোন, তুই তোর বয়ফ্রেন্ডের যত ইচ্ছে প্রশংসা কর, আমার শিবুকে এর মধ্যে টানবি না। আমি আসছি, যাবি তো চল। রাঞ্জনী, তাহলে ওই গানটা গা। পাড়ায় ঢুকলে খোড়া করে দেবো বলেছে পাড়ার দাদারা। পাড়ায় ঢুকলে ঠ্যাং করে দেবে বলেছে। তারপরে পাড়ায় ঢুকলে ঠ্যাং করে দেবে বলেছে পাড়ার দাদারা। অপরটা আমি আর আসবো না। মানে শিবুর ভয় তুমি আর আসবে না? তুমি আমাকে একবার বাড়ি যেতে দাও, দেখো আমি ওর কি হাল করি। শুধু তো একা নয় বাবু, আমাদের ভালোবাসা আটকাবার শুধু আরো অনেকে আছে। আর কি আছে? বাবা কোনো বড় লোকের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চায়, মেয়ে দেখাও হয়ে গেছে। আমার বিজনেসের জন্য নাকি তার 40 লাখ টাকা দেবে। আচ্ছা অপু, আমি কি কোনো বাজারে আলু না পটল যে আমাকে পাইকারি রেটে বেচে দেবে? তাই তো একমাত্র উপায় পালিয়ে গিয়ে বিয়ে কর। বাড়ি থেকে পালাবো? হ্যাঁ, নাহলে বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। টাকার জন্য বাবা সবকিছু করতে পারে। অপু, অপু তুমি আমার জন্য এটুকু করতে পারবে না অপু? আমার খুব ভয় লাগছে আদি। তার মানে তুমি আমায় ভালোবাসো না? তুমি আমায় ভালোবাসো না? এই নাও জল, খেয়ে নাও। তুমি জানো এটা কিসের ওষুধ? হ্যাঁ, ব্যথার ওষুধ। এটা ঘুমের ওষুধ। কি করছো কি তুমি? অপু তোমার সাহস আছে? পারবে বাবাকে বলতে তুমি আমাকে ভালোবাসো? 2 দিন আগেও আমি তোমাকে চিনতাম না। যখন জানলাম তুমি দিদিকে পালাতে সাহায্য করেছো, তোমার উপর আমার খুব রাগ হয়েছিল। কিন্তু কখন যে তোমাকে ভালোবেসে ফেললাম। না, ভালোবাসা কারো চাওয়া না চাওয়াই হয় না। অপু নে। কি রে অপু, নে ধর। আমি খাবো না। কেন খাবি না কেন? ভাল লাগছে না। কি খেয়েছিস তুই? ঠিক আছে, খেতে হবে না। সারাদিন ঘরে বসে টিভিটাই দেখ। যত সব। হ্যাঁ, সব গোছানো হয়ে গেছে অপু? আমার খুব ভয় করছে আদি। তুমি আমার টেনশন করছো? আর একবার এরকম করলে কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। আচ্ছা শোনো না, আমার এটিএম এর পিনটা না হঠাৎ কাজ করছে না। কি? হ্যাঁ, তাই আমি টাকাও তুলতে পারছি না। আচ্ছা তুমি একটা কাজ করো না, আসার সময় বাড়ি থেকে গয়না টয়না যতটুকু পারো তুলে নিয়ে এসো, বুঝলে? হ্যাঁ গয়না যতটুকু পারো তুলে নিয়ে এসো। এখন রাখছি তাহলে। হ্যাঁ। খুব চলবো তোকে। ছাড়ো আমাকে, তোমরা চলো না। কি করিস সারাদিন?
মেয়ে কোথায় যায় না যায় খেয়াল রাখতে পারিস না? বেরো বেরো, মেয়ের কাছে বারবার করে বারণ করেছিলাম মেয়েকে কলেজে দিতে, বলেছিলাম আমাকে না জানিয়ে মোবাইল কিনে দেওয়া হলো কেন? কিসের জন্য? কিসের জন্য? ও শিবু, তুই যেখান থেকে পারিস অপুকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে মানে? ওকে দেখলে আমি জানতো পুড়িয়ে পারবো। আমি জানবো আজ থেকে আমার কোনো মেয়ে নেই, আমার মেয়ে মরে গেছে। আরে দাঁড়িয়ে ফ্যাট করে না খেতে যা, ঘরে যা, ঘরে যা, যাক তুই। আসলে বাবা একটু ঠান্ডা একটু ঠান্ডা তোমাদের আজকাল এই মেয়ে মাথায় উঠে এবার খুঁজে পারো মেয়েকে। হ্যাঁ বল। কি রে অপু, কি শুনছিস? তুই নাকি বাড়ি থেকে পালিয়েছিস? সত্যি? কোথায় আছিস তুই? আমি খুব টেনশনে আছি। টেনশন? সেটা কোথায়? মাথা মোটা, আমি টেনশনে আছি। তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে টেনশন করছিস? কি রে অপু বল। মনে হয় এটা কৃষ্ণনগর। ওরা কৃষ্ণনগর পৌঁছে গেছে। কে ফোন করেছিল? আমার বন্ধু কবিতা। তুমি তো বললে কেন আমরা কোথায় আছি? টেনশনে বলে ফেলেছি। ফোনটা কাঁদছো কেন? কেঁদো না সেটা না মানে তুমি বুঝছো না আমার কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে চলে যেতে। এখানে নামলে কেন? আরে তুমি তোমার বন্ধুকে বলে দিয়েছো তো আমরা কোথায় আছি। ও যদি তোমার বাড়িতে বলে দেয়, কাউকে বিশ্বাস করা যায় না। এখান থেকে আমরা অন্য গাড়িতে করে কলকাতায় যাবো, ঠিক আছে? দাও আমাকে ব্যাগটা দাও। না, ব্যাগটা আমি নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। তাড়াতাড়ি এসো। আরে আমার খুব ভয় লাগছে। বাড়ি ফিরে যাবে? অপু, এত দূর এসে বাড়ি ফিরে যাবো? অপু, আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি, এত ভয় পেলে চলে? আমি আছি তো। চলো এসো বসো। ডাব খাবে? আবার বাস কখন আসবে? বাসে না, আমরা এখান থেকে গাড়িতে যাবো। আমি আমার বন্ধুদের বলে দিয়েছি, ওরা গাড়ি নিয়ে আসবে। জল খাবে? দাও। কিরে, কোথায় তোরা? শোন, আমি এখান থেকে সোনা নিয়ে কাটবো, আর তোরা সোনামণি। দাদা একটা জল দেবেন তো? যাও, চোখে মুখে জল দিয়েছো। আদি, গয়নাগুলো এই ব্যাগে নেই আদি। মানে? ওগুলো আমি সাবধানে রেখে দিয়েছি। মানে আমি ওটাই দেখছিলাম, জানো, এতগুলো গয়নার ব্যাপার। তুমি এগুলো কোথায় রেখেছো? এই ব্যাগে। চলো, আমার বন্ধুরা এসে গেছে। চলো কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? এরা তোমার বন্ধু? হ্যাঁ, আরে ওরা খুব ভালো। চলো, ওঠো। কেমন যেন একটু দেখতে।
আরে বাবা, ওরা দেখতে ওরকম হলে কি হবে, মন থেকে ওরা খুবই ভালো। এসো এসো, না, এই ব্যাগটা ধর। না মানে এসো না প্লিজ এসো। না হাতটা এদিকে 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 তুই এই মালটার সাথে প্রেম করছিস? হ্যাঁ, তুই আবার ওকে নিয়ে পালাচ্ছিলি? হ্যাঁ, দেখে বুঝিস নি মালটা জানি। মেয়েদের মাথায় না বুদ্ধি একদম হয়, খুঁজে খুঁজে যত সব ছেলেদের সাথেই প্রেম করে। মুখ আছে 16.5 আনা আর বুদ্ধি 4 আনা। বাবা ব্যাগ, হ্যাঁ ব্যাগে সংসার গুছিয়ে নিচ্ছিস তো? টেডি বিয়ার, ওলে বাবা লে, টেডি বিয়ার, টেডি বিয়ার, টেডি বিয়ার, টেডি বিয়ার। ওরে বাবা, লাল বিয়ার। টোটন সরে এগুলো 2 টাকা করে পাওয়া যায়। হ্যাঁ, আর কি আছে দেখি? বাবা, মেকআপ কিট, তার সাথে লিপস্টিক। ওরে বাবা, এটা তো লাগাতেই হবে। দেখি 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 দেখি। বাবা, ওরে বাবা, গুলু 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 গুলু, একটু মেকআপ লাগাও, মেকআপ লাগাও। ওরে বাবা, দাঁড়াও, লিপস্টিক লাগাই সোনা। ও মা, কি লাল ঠোঁট। ওরে বাবা রে, মুখা কি লাগছে, পুরো চটকাট। এগুলো পেয়ে একদম বোকা হয়ে গেলি, পেছন পেছন দৌড়লি, বুঝিস নি? শিয়ানা মান, শিয়ানা মান। আর কি দিয়েছো সোনা, আর কি দিয়েছো? দেখি দেখি দেখি। উড়িয়া বাবা, লাভ লেটার। আই লাভ ইউ অপর্ণা। কিন্তু একটা পাঁঠা পাঁঠা গন্ধ বেরোচ্ছে না? দেখ, এইসব করেছিস তুই? হ্যাঁ, এইসব করেছিস? নিশ্চয়ই বলেছে নিজের রক্ত দিয়ে লিখেছে। কার রক্ত দিয়ে লেখা? কার রক্ত দিয়ে লেখা? কার রক্ত দিয়ে লেখা? পাঁঠার রক্ত দিয়ে লেখা। এ বাবা, ও একটা বোকা পাঁঠার প্রেমে পড়েছে। ও বুলাল, বোকা পাঁঠা, বোকা পাঁঠা। শয়তান ছেলে, তোর একদিন কি আমার একদিন। পাঠা
মাথা নষ্ট দিয়ে আমাকে গেলে কই আর আমি সাথে পরিবার করে চুকে কথা বলি হবে আমাকে আমাকে না বলে পড়ে যাবে বলেছিস না আজ তো আমার সাথে বিট করে আরে ওকে ধর ওই তোরা ধর রে দাদা তুমি তো সবার কোমরে ধরে পড়বে অপু আর মাথা না মাথা শয়তান আমার আনতে দে শয়তান ছেলে আমার আনতে দে বুঝছে না একটা ছুরি চাই আঙুল কাটবো ছুরি আংটি দে আমার নইলে আজ তোর আঙুল কেটে ফেলবো আমি কেটে ফেলবো আমি আংটি দে আমাকে কি রে আগে কোনোদিন এরকম মেয়ে দেখিস তো পুরো ভাজন ঘাটে এরকম এক পিসি আছে পুরো বাগান তেঁতুল কুকুরের পেছনে দিলে কুকুর লুলু লুলু করে দৌড়ে তুই তো পোকা পাঁঠা এরপর যদি এখানে দেখেছি না শুধু তোর আঙুল নয় ওটাও কাটা যাবে চল ভাই এবার সিগনালে দাঁড়িয়ে 10 টাকা করে নিবি যা ভাগ নিজের জিনিস নিজের কাছে যত্ন করে রাখতে শেখ কি করছিস আমি এখানে কাঁদছি আর তোর এখানে গান শুনছিস বন্ধ কর গানটাকে অপু লাঠি ছাড় গানটা বন্ধ করবি কিনা অপু লাঠি মেরে গাড়ি থেকে ফেলে দেবো কিন্তু স্যার লাঠি মারবি মার না মার তোর জন্য সব হয়েছে আমি কি করলাম তুই কি করলি মানে তুই তুই একটু দেরি করে এলে আমার কি হতো বলতো কি হতো ভাঙ ভাঙ ভেঙেই ফেল তোরই বাপের গাড়ি অপু এরকম কি করে ও নিজেও জানে না তুই ঠিকই বলেছিস আমার জন্যই সব হয়েছে আমি যদি তোকে দেখিয়ে দেখি কবিতার সঙ্গে না করতাম তাহলে হয়তো তুই এটা করতিস না ভুল হয়ে গেছে অপু এবারের মতো মাফ করে দে ব্যাগটা আমাকে দে তোরা যা চল চল ওই যে অসীমের পাশের ঘর সুখেনের বাড়ি খুঁজে দেখ এই, কোন সাহস দিয়ে বাড়ি ঢুকেছে হ্যাঁ? আরে ওসব শোনাশুনি পরে হবে আজকে আমি হচ্ছে চাল শোনাবো হাতে ওটা বলছি অপু তুই ভেতরে যা এত অস্পষ্ট হ্যাঁ তুমি চাও জানা হচ্ছে নাকি এখানে হ্যাঁ এত এত কি হচ্ছে এটা অপু তুই ভেতরে যা দেখ কেমন গ্যাং গ্যাং করে ভেতরে যাচ্ছে না চোখে মনে হয় আগুন লাগিয়েছে ওর কি দোষ সে তো ওই হাত করে বেটা বুঝো বাজুম নিয়ে গেছে ওকে হুজুম বাজুম ও কিছু জানে না করছিস চিল্লাচ্ছ কেন হ্যাঁ চিল্লাচ্ছ কেন এখানে কি সীতাবল পালাচ্ছে নাকি এটা ধরো ভেতরে যাও আর কি হয়েছে আমার হতে চলো পারবো এই না দেখে তো সব সাজিয়ে নিয়ে এসেছি ভালো হয়ে গেছে তাড়াতাড়ি নিয়ে এসো মা আপনি এদিকটা লক্ষ্য রাখুন হ্যাঁ আমি ওকে খাইয়ে দিচ্ছি শোন বাবা আসার আগে তাড়াতাড়ি করে খেয়ে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়বি আমি এই দিকটা ঠিক ম্যানেজ করে কি ম্যানেজ করবে আমার বাড়ির ভাত তোর জন্য না তোর মুখে তুই খেলে কিছু করেছে সামনে থেকে সোজা করে যাবে ও বাবার খাওয়ানি কিসের জন্য বাড়ি ঢুকেছি
তুই যা করেছিস তোর কোনো ক্ষমা নেই। 14 লক্ষ টাকার মুখ দেখা যাচ্ছে আমি। ছাড়ো তোমরা, তোমরা যদি এর মধ্যে আসো না তোমার জন্য বাড়ি থেকে বার করে দেবো। আবার শুরু হয়ে গেল। চলো তো। বলো বলো বলে যা, চুপ করে থাকবে তুমি। কি চাও তুমি? কি চাও? মেরে ফেলবে নাকি ওকে? ও নিজে থেকে পালায়নি, ওই ওকে নিয়ে পালিয়েছিল। ও সোনা গানা হাতের উপর। কিন্তু আমার মুখটা তো পুড়িয়েছে, গোটা গ্রাম শুধু লোক আমার চিঠি করছে এই বয়সে। মান কেউ ভুল করেছে? এই বয়সে সবার ভুল হয়। তুমি ওই বয়সে কোনো ধোয়া তুলসী পাতা না। হ্যাঁ কি বলি? কি বলি তুই? যা বলেছি একদম ঠিক বলেছি। কি বলছো? কি করছো তুমি? মেয়েটা বড় হয়েছে, যেটা করছো ভেবে করছো। আমার সঙ্গে চল, ওকে আমি নিয়ে যাচ্ছি। ও কয়েকটা দিন আমার কাছে থাকবে। চল চল। আমার মুখ খুলিও না। যত নষ্টের করা হচ্ছে সারাটা দিন ধরে তুই কেঁদেই যাচ্ছিস, দুপুরেও কিছু খেলি না। তোর জন্য গরম গরম লুচি আর বেগুন ভাজা নিয়ে এসেছি। তুই কেন এত কাঁদছিস বলতো? মেয়ে হলো ঘরের লক্ষ্মী, জানিস তো। আর লক্ষ্মীর চোখের জল যদি ঘরে পড়ে, ঘরে অকল্যাণ হয় না? খালি খা। আমি যেতে চাইনি জেঠিমা। আদি আমার ভয় দেখিয়ে দিয়েছিল, ওর সাথে না গেলে ও ঘুমের ওষুধ খেয়ে মরবে। ও যে এরকম ছেলে আমি বুঝতেই পারিনি। যে সত্যিকারের ভালোবাসে না, সে কখনো মরার ভয় দেখায় না। যেটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, বাড়ির কেউ মানে নেয়নি, আমার পাশে ছিল। কেউ কিছু বলেনি? কিছু বলতে কেউ বাকি রাখেনি। তবে যখন দেখলাম আমরা ভালো আছি, সুখে আছি, তখন দুবারই মেনে নিয়েছিল। আচ্ছা জেঠিমা, তুমি কি করে জানলে যে এটা তোমার ভালোবাসতো? যখন কেউ ভালোবাসে না, তখন কিছু বলার দরকার হয় না, চোখের দিকে তাকালেই বুঝতে পারা যায়। মা, ও মা, বল। কি রান্না করছো মা? শুক্তো। শুক্তো? একটু বাজার থেকে মাংস নিয়ে আসবো? তুই বাজার যাবি মাংস আনতে? না মানে ওই আর কি, অপু মুরগির মাংস খেতে ভালোবাসে তো তাই। জানিয়া থ্যাংক ইউ। নে খেয়ে নে। জেঠিমা আমার খিদে নেই। খিদে নেই আবার কি? নে ধর, ওটা রাখ রাখ রাখ। নে, ধর খা। খা। দে। ভালো আছে? খুব ভালো হয়েছে। তাড়াতাড়ি খেতে দাও। মাংস কোথায় গেল? শেষ হয়ে গেছে। 1 কিলো মাংস এনেছিলাম মা, কে খেলো এত মাংস? যার জন্য এনেছিলিস সে কি? 1 কিলো মাংস নিয়ে নিল, আমার জন্য 1 পিস হাড়ও চাইলো না। শেয়াল নাকি ও? চোখ করে বলছিস কেন? সকাল থেকে খাইনি, খিদে ছিল না, আমি জোর করাতে তারপরে খেয়েছি। খিদে ছিল না তাতে 1 কেজি মাংস, খিদে পেলে তো পুরো মুরগির বংশ লোপাট করে দিই।
থাকবো না আমি এখানে, বাড়ি যাচ্ছি। না না যা, সুরেশ কাকা বাইরে বাটাম নিয়ে দাঁড়িয়ে আছে, গেলেই ঠ্যাং খোড়া করে দেবে। তোর কি একদিন মাংস না খেলে মহাভারত অসুস্থ হয়েছে তো? দেখছিস মন মেজাজ ভালো নেই, ওরকম ভাবে কেউ কথা বলে? ছি, ছি, ছি। আমি মাংস ছাড়া খেতে পারি না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসছি, দাঁড়াও। কি গো, তুমি তো কোনোদিন এদিকে আসো না, তাড়াতাড়ি বানাও। ये लीजिए, आपके लिए आए हैं। আমার জন্য? हाँ, शिबू बाबू ने भेजा है। শিবু পাঠিয়েছে, তুমি ধারে দাও, আমার কাছে টাকা নেই। तो क्या, आप बस खाते जाइए, पैसा तो शिबू बाबू देगा। শিবু বলেছে দিয়ে দেবে? हाँ, তাহলে তুমি 10 টাকা চুমুর দাও, দিতে থাকো দেবো না। শিবু, তোর ফোনটা একবার দে তো। কেন, কি হয়েছে? কবিতাকে একটা ফোন করব। কবিতাকে ফোন করবি না অন্য কোনো গল্প আছে? আরে দেখ, আজকে আমাদের রেজাল্ট বেরোবার কথা ছিল, দে না ওর থেকে একটু জেনে নি। নে ধর। কবিতার নাম্বার তোর মোবাইলে সেভ নেই? গেটে দেখ, জান্ডু বাম বলে সেভ করা আছে। জান্ডু মাম? আরে দিনে 50 বার ফোন করে মাথা খায় তো। হ্যালো কবিতা, অপু বলছি, রেজাল্ট বেরিয়েছে? ফোনে পাঠিয়ে দিয়েছে? ও ঠিক আছে। কি হলো? রেজাল্ট ফোনে SMS করে পাঠিয়ে দিয়েছে। আমার তো ফোনটা ভেঙে দিয়েছে বাবা, সিমটাও নেই। এখন কলেজ খুলে রেজাল্ট জানতে পারবো। কি হবে? এমন একটা হাবভাব করছিস যেন মনে হচ্ছে 5 লাখ বাঁধা, এমনিও ফেল করবি। তুই কি করে জানলি? শিক্ষামন্ত্রী ফোন করেছিল তো, বললো আপনি 3টে সাবজেক্টে ফেল করেছেন। তার মানে বাকি 3টা পাস করেছি? কি মেয়ে মাইরি তুই, তোর মতো যদি সবাই হতো না তাহলে সুইসাইড রেটটাই কমে যেত। কে বললো তোকে? বল না প্লিজ। মেসেজে দেখ। এটা তো আমার সিম। ফোনটাও তোর? টাচ স্ক্রিন। ওই, ফোনটা গল্প করার জন্য দিন, হ্যাঁ? সকালবেলা অ্যালার্ম দেবে, উঠে বাড়ির সব কাজ করবে, তাহলেই আমার ফোনের টাকা উঠবে। পুরো কুচুপু। কি বললি? কুচুপু বলেছিলাম। এসব কে শিখে তোকে? বাবা মা শিক্ষা দেয়নি? সব পাগল। হাই। বাবা, কি করছিস তুই? ছাড়ুন, আমি ভালো মেয়ে হচ্ছি। তুই ওখানে কি বসে কিছু করতাম? আমি সেই ভালো মেয়েটা, আমার কাজ করতে দাও। ছাড় তো, তুই ওখানে কি করতাম? তাহলে আমি বাসার মাঝে তোকে কিচ্ছু করতাম, তুই ওখানে কি করতাম? যা। শিবু, ওঠ 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 ওঠ। কি হয়েছেটা কি? গেঞ্জিটা খোল। হ্যাঁ, কেন? গেঞ্জিটা খুলবি তো? গেঞ্জিটা খোল বলছি। ওঠ, প্যান্টটা খোল। মানে? প্যান্টটা খোল। প্যান্টটা খোল। প্যান্টটা খুলবি কিনা? খুলবো না। প্যান্টটা খোল। অপু, অপু আমার ব্যাগটা দে, আমি ভেতরে কিছু। ইরে বাবারে, বলি সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে রে? এই বাড়িতে তো দেখছি একটা কাজ করে তুই ফাটিয়ে দিচ্ছিস। তো তোর মতলবটা কি রে? এখানে পার্মানেন্টলি থেকে যাওয়ার নাকি? না রে বাবা না, আর 2 দিন বাদেই চলে যাবে। এই কেন রে?
হ্যাঁ এখানে থাক না, এখানে থাকলে তো তুই নিজের খেয়াল খুশি মতো একটু উঠতে পারবি। আর তুই তো তোর ওই বাপটা না কিছু টেরও পাবে না। বাবারে এ তো পাগল জেনেছে। আমি আসছি। কবিতা, অপু তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। কি হয়েছে কি? চল ছাদে চল। অপু আমাকে কলেজে মার্কশিট আনতে যেতে হবে। দূর ছাড় তো, ও ফেল করা মার্কশিট আরে আনতে হবে। বলবি তো অপু কি হয়েছে? আরে আয় তো আগে। বল না কি তোর জরুরি কথা। শুনে আবার তো মন ভেঙে যাবে না তো? কি হয়েছে সেটা কি বলবি? কান্নাকাটি করবি না বল, আর কাউকে জানাবিও না। আমার খারাপ খবর আমি সবার কাছে গিয়ে গিয়ে বলতে যাব কেন? কি রে বল? শিবু আর আমার মধ্যে না খুব চলছে। কি? শিবু আর তোর মধ্যে চলছে? বললেই হলো। শিবু ওর ছেলেই নয়। এতদিন ভালো জিনিস পায়নি, তাই তোর দিকে ঝুঁকেছিল। এখন পেয়েছে, এই হাত দিয়ে বসে পড়েছে। তোর একটা কথাও আমার বিশ্বাস হচ্ছে না। শিবু শুধু আমাকেই ভালোবাসে। ঠিক আছে, তোরা শিবুর মধ্যে কি কি হয়েছে আমাকে বল, আমিও বলবো। এর থেকে বোঝা যাবে ও কাকে ভালোবাসে। ঠিক আছে। শিবু সবসময় তোর পেছনে দৌড়ায়? না, আমি ওর পেছনে দৌড়ই। কিন্তু আমার পেছনে সবসময় দৌড়ায়। আচ্ছা, শিবু কোনদিন তো চোখের দিকে তাকিয়ে মনের কথা বলেছে? যা কেউ শোনেনি, শুধু তুই শুনে। ও তো সবাই কোথায় ওর, এসেই তো খালি যাই যাই করে। আমাকে বলে, সব সময় বলে। এমন এমন কথা বলে যে আমি তোকে বলতেও পারবো না। এই শিবু কোনদিন ঠিক করেছে? কাকু কি মাছ না বাড়িতে? না, আমাকে অনেকবার চেক করেছে। এর থেকেই প্রমাণ হয় শিবু তোকে না আমাকে ভালোবাসে। অসম্ভব। কেন? যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না যে শিবু আমাকে নয় তোকে ভালোবাসে। শোন, এবার আমরা এক এক করে ওর সামনে দিয়ে যাবো। এর থেকেই বোঝা যাবে ও কাকে সত্যিকারের ভালোবাসে। কি করে? কেন? যখন তুই ওর সামনে দিয়ে যাবি, যদি ও সত্যি তোকে ভালোবাসে তাহলে ঠিক ঝাড়ি মারবে। নে যা। কিরম ভাবে যাবো? ঢং, যখন ওর সঙ্গে ঘুরতিস ফিরতিস তখন আমাকে জিজ্ঞাসা করে করতিস যে কিভাবে যাবি। যেমন খুশি হাত। বোঝে না সে, বোঝে না। দেখলি কত অ্যাঙ্গেল থেকে দেখলো আমায়? তখন দেখলো। দেখলি রে, কাক চড়ুই সবাই দেখলো, আর তুই দেখতে পেলি না? দুবার দেখেছে আমার। কি ভাব দিচ্ছিস? শিবু আমায় দুবার দেখেছে, তোকে নয়। বুঝতে পেরেছি, শিবু আমার দিকে তাকিয়েছে বলে তোর চলছে। বাজে বকিস না তো। চল আবার যাবো। এতক্ষণে পুরো ক্লিয়ার হলো কি শিবু কেন তোকে জানতে পাম বলে। আর শিবু ঝন্টু বাপ, দাদু জাম আমি আসছি একটু। এই, কোথায় যাচ্ছিস? বাবা আমি জেঠিমার বাড়ি যাচ্ছিলাম একটু। সবসময় এদিক ওদিক ঘোরা কিসে দেয়? যাবে তুমি যাও। ও তুমি এসে গেছো? চা খাবে তো? এই ললিতা জানা আমি চা খাবো না, আমি চা খেয়েছি হাত খোলা থেকে। শোনো, ওর এই এদিক ওদিক ঘোরাটা না এবার একটু বন্ধ করো। আমি ওর জন্য ভালো সম্বন্ধ ঠিক করে এলাম, ওই দক্ষিণপাড়া ভবেন্দার ছেলে হাবুল। হ্যাঁ, শেষকালে ভবেনের ছেলে হাবুল? কেন, খারাপটা কি? ভবেনের বেটা, ভবেনের বউটা তো গরম আঁচের মতো সবসময় গনগন করছে রে। ও তো একদিনে মেয়েটাকে ভাজা ভাজা করে ফেলবে। যাদের একটু টাকা পয়সা থাকে না তারা অমনি একটু দন্দন দন্দন করে। এর চেয়ে ভালো সম্বন্ধ ওর জন্য পাবো আমি? সব জেনে শুনে এমন ঘরে মেয়ে বিয়ে দেবে? যা বললাম তাই করবে। সব সময় খেয়াল রাখবে মেয়েটাকে যেন পোকায় না কাটে। আমি সব কিছু কথাবার্তা বলে ঠিক করে এসেছি, সামনের সপ্তাহে বিয়েকে ফাইনাল করবো, ঠিক আছে? এ ব্যাপারে কারোর কোনো মতামত আমি শুনতে চাইছি না, বোঝা গেল? তোমার কাছে রাখবো এই মনের কথা। শিবু
এই শিবু, কি আছে? শোন না, খুব দরকার আছে। বল কি আছে? বাবা বাবা হাবুলের সঙ্গে আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। তোর আর হাবুলের বিয়ে? দেখ, ইয়ার কি করিস না, কিছু একটা কর, তোকে এই বিয়েটা বন্ধ করতে হবে। এমন ভাই বলছিস যেন মনে হচ্ছে 5টা ছেলে নিয়ে গিয়ে রাস্তা অবরোধ করতে হবে। দেখ, বিয়ে বন্ধ করে নট মজা নেই। হ্যাঁ, তুই আমার যা খুশি বলার বল, কিন্তু তোকে এই বিয়েটা বন্ধ করতে হবে। তোর বাবা আসছে। কাকু চল 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 চল। মা আসছি, যা দোকান। কি রে, শোন না মানা। হ্যাঁ, শুনলাম নাকি তোর অপুর সঙ্গে বিয়ে হচ্ছে। সত্যি নাকি? হ্যাঁ মা বললো। বলে বাবা, মা করতে বললো? হ্যাঁ, মা না বলে করতিস না? মা করতাম। ওরে বাবা, ওই দেখ, মুখে তো এমন থেকে খেয়ে দিচ্ছিল। ফেসিয়াল টেসিয়াল করছিস বল? কইছি একবার। ওরে বাবা, লজ্জা করছি, লজ্জা। তা কোথায় যাচ্ছিস? মা বললো প্যান্ডেলের লোককে খবর দিতে, তাই। প্যান্ডেল, বিয়ে, সানাই, ওরে বাবা। কাকিমা বাড়িতে আছে? হ্যাঁ। কদিন পর মায়ের আচল ছেড়ে বউয়ের আচল ধরবি, সাবধানে চালাস বাবা। এই সত্যি সত্যি হাবুলের সাথে ওপর বিয়ে হচ্ছে নাকি? এই না না দোষ, এই যে বললি। আরে ও তো বাবা মা ঠিক করেছে, আমরা পাড়ার দাদারা তুই দেবো। এই আমরা মানে আমিও আছি নাকি এর মধ্যে? আন্ডারওয়্যার ছাড়া কোথাও গেছি কখনো? এই না 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 না, হাবুলের মাকে তুই জানিস না, ও সাংঘাতিক মহিলা। আর মা মারাতে শুনেছি তো এক একটা টাকা। আমি নাই ভাই। তুই ভাবছিস স্যার? কি চাই তারা? না কাকিমা, আমরা হাবুলের বন্ধু। হাবুল বাড়িতে নেই কাকিমা? না নেই কেন, কি দরকার? শুনলাম নাকি হাবুলের সাথে ওপর বিয়ে হচ্ছে। অপু, আচন ঘাটের ওপর না? অপু, হ্যাঁ। যাক বাবা, এতদিন পর মেয়েটা একটা ঠিকঠাক ছেলের হাতে পড়বে। আমার ওকে নিয়ে খুব টেনশন ছিল জানেন কাকিমা। কেন তোমার চিন্তা ছিল? না কেন? মানে অপুর বাবার কাকা হয় তো, ওরা না তাহলে পাশাপাশি থাকে বুঝলেন। হ্যাঁ। অপুর বাবা আমাদের শিবুকে অপুর জন্য ছেলে খোঁজার দায়িত্ব দিয়েছিল, কিন্তু ভালো ছেলে মোটে পাওয়া যাচ্ছিল না কাকিমা। এই, একটু জল বাতাসও দিয়ে যায় এখানে। বসো, এসবে কি দরকার ছিল? বলো তোমার কাকার খবর কি? আপনি জানেন না, কাকা তো লোনে ডুবে। মেয়ে বিয়ে দেওয়ার কথা নেই। আচ্ছা তো, গ্রামের সবার থেকে ধার নিচ্ছে। হ্যাঁ? এই তো ওর থেকে ধার নিয়েছিল বল। হ্যাঁ হ্যাঁ নিয়েছিল তো। আসার সময় নয় জানেন ওই বাইকে তেল ভরে ভরে 50 টাকা নিলেন। দেখলেন, সেই যে বিয়েতে 20 বিঘে তুমি যৌতুক দেবে বলেছে। ওই 20 বিঘে জমিটা কোন জমিটা? সিঙ্গুরে, ওটা টাটা রান্নায় রয়েছে তো। হ্যাঁ? কিন্তু টাকাটাই তো সব নয় কাকিমা, আজ নেই কাল এসে যাবে, বলা যায় না। কাকায় তো বিয়ের আগের দিন টাক 60 টাকা প্রচুর টাকা পেয়ে গেল। তাহলে কিন্তু অপুর মতন ভালো দেখতে মেয়ে কিন্তু আপনি পাবেন না। না, যতটা বলছো অতটা না, মোটামুটি। কি বলছেন কাকিমা? অপু যখন লিজ কাট করে রাস্তা দিয়ে যায় না, গ্রামের সব ছেলেরা দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ে। কেন? মাথা ঘুরে পড়ে যাবে তো, তাই। হ্যাঁ আমারও একবার হুম, বলেছি জামা পরে গোটা গায়ে ডিঙ্গিপনা করে বেড়ায়। বুঝছো না? এই এতটা আর এতটার মাঝখানে এতটা, তাই না? আর এক জায়গা ছোট হবে মনে হয়। এতটা 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 আরো এক জায়গা। ওরে বাবা, আপনার তো একটু খারাপ লাগছে, কিন্তু যখন করে যায় না, যা বিউটিফুল লাগে না অপুকে, উড়িয়ে বাবা। সাবানের বিজ্ঞাপন দিতে যায় বুঝলে। শুধু সাবানে ঘষে না, কাজকর্ম কিছু পারে, রান্না জানে। কি বলছেন কাকিমা? বাঙালি মেয়ে রান্না করতে জানবে না? কিন্তু ওর মা ওকে রান্নাঘরে ঢুকতে দেয় না। কেন? এই তো কিছুদিন আগে গ্যাস বন্ধ করতে ভুলে গেছিল, সিলিন্ডার বাস করে রান্নাঘরে উড়ে গেল। ভাগ্যিস কাকিমা তখন রান্নাঘরে ছিল না, না হলে তো। এই সাংঘাতিক। ওর আরেকটা গুণ আছে কাকিমা, আরো? রান্না করে অন্যকে খাওয়ায়, নিজে খায় না। বল কেন? ওই হাফ সেদ্ধ ফুল পোড়া বুঝলেন, কেমন একটা কুত্তা খাবারের মতো। এই বয়স্ক লোকেদের নিয়ে ওর খুব চিন্তা। বলে নাকি বাড়ির বয়স্ক লোকেরা সামনে থাকলে নিজের বয়স বেড়ে যায়, তাই তাদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত। কত বৃদ্ধাশ্রমে নাম্বার জোগাড় করেছে জিজ্ঞেস করুন ওকে। ভাবুন এই বয়সে কি মহা চিন্তা। হ্যাঁ, তোমার সনে পো ধরতে হবে না, যা বুঝবার আমি বুঝে গিয়েছি। আয় তোমরা এবার এসো। আচ্ছা কাকিমা, মেয়েকে আপনারা বিয়েতে কবরে সোনা দিচ্ছেন? কেন? না,
কাকা বলছিল ওগুলো বেচেই বিয়ের ধার শোধ করবে। গুষ্টি তিনটি করবে, সোনা দেবে, এ বিয়ে দেবো না আমি। বেরে তাহলে খেয়ে নি। হ্যাঁ খাওয়া দাওয়া কিচ্ছু হবে না, সব বন্ধ, এমনি যাও। অপু চল, কাকা বলেছিল আবার ধার নিয়ে বিয়ের কার্ডটাও কিনতে। চল চল চল। সেই ভালো, তাহলে আজকে আর কিছু খেলাম না কাকিমা। বৌভাতের দিন একেবারে কন্যা যাত্রী আসবো, তখন মাংস মিষ্টি পেট পুরো খাবো। হ্যাঁ? তোকে আমি জুতার বাড়ি খাবো, বেরো তুই এখান থেকে, আপু বাচ্চা। দেখো দেখি আয়, তুই আমি ভালো করে বেয়াচ্ছি। এই কাজকর্ম সব বন্ধ, বিয়ে নিকুচি করে দে। আরে প্রিয়া সিস্টার, উঠ উঠ, একটা খুব ভালো খবর আছে। এই শোন, তোর বাপটা বাড়িতে নেই তো? না। এই কাছে কাছে, হাবুলের সাথে তোর বিয়েটা না একেবারে ইচ্ছে গেছে। সত্যি? সত্যি? কি করে? আরে আমাদের শিবুদা, উনি তো হাবুলের বাড়িতে গিয়ে ওর মাকে এমন সব বুঝিয়েছে যে ওর মা তো তোর বাপের নাম তো শুনলে পর্যন্ত এখন গালমন্দ করছে। তুই কি করে জানলি? কি বাবা? আরে আমার মরদ তো ওর বাড়িতে মজুর কাটে রে, ওই তো আমাকে বলল। বিশ্বাস কর, শোনা মাত্র না আমি একেবারে ছুটতে ছুটতে এসেছি। থ্যাংক ইউ ললিতা দি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় যাচ্ছিস তো? হ্যাঁ, পড়তে জানো, শিবুনা হাবুলের বাড়িতে গিয়ে ভাঙতি দিয়ে এসেছে। হ্যাঁ সত্যি? ভবেনের বেটা আমার নাচ জামাই হচ্ছে না তো। আমি জানতাম, আমি জানতাম শিবু একটা কিছু করবে। সেই ছোট্টবেলা থেকে দুজনে একসঙ্গে ডানা ঝাপটেছে, এখন অন্য দাঁড়ে গিয়ে বসতে পারে? শিব, হ্যাঁ শিব, কিছু বলি না বলে মাথা উঠে চুল ছিঁড়তে শুরু করেছে। শিব! কেন ঠাকুরপো, কি হয়েছে? এই শিব, তুই এখানে কেন? জেঠিমার কাছে চুল বাঁধতে এসেছিলাম। এটা কি বিউটি পার্লার? যা বলে না। এই শিব! কি রে, কি হয়েছে? তুই কি ঠিক করেছিস? আমার মেয়ের বিয়েটা হতে দিবি না? আমি এত কাজ খড় পুড়িয়ে একটা সম্বন্ধ জোগাড় করলাম, আর তুই সেটা ভাঙতে দিয়ে দিবি? হ্যাঁ বল। কি বলছো ঠাকুরপো, শিবু কেন ভাঙতে দেবে? এটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো। কি বলেছিস তুই হাবুলের মাকে? আমি গ্রামের লোকের কাছে টাকা ধার করে বেড়াই, আমি শাকটা খেলি? হ্যাঁ উত্তর দে। তোর ছক আমি বুঝে গেছি। আমি একটার পর একটা সম্বন্ধ জোগাড় করে আনবো, আর তুই সেটা ভাঙতি দিবি, যাতে কিনা তোর সঙ্গে অপুর বিয়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় না থাকে। এইভাবে তুই আমার টাকাগুলো হাতাবার ছক করেছিস। তুই ভাবিস কি আমি কিছু বুঝি না? কি হয়েছে? তোমার টাকা পয়সার জন্য আমি অপুকে বিয়ে করবো? তোমার টাকা পয়সার নামই শিবু, তাহলে তুই এই বিয়েটা ভাঙলি কেন বল? শিবুকে একবার বলে দেখে তুই আমার ভালোবাসিস বলে বিয়েটা দিয়েছিস। কারণ সবাই জানে হাবুল একটা ম্যাডাম, আর ওর মাটা ডাকাতে কাটি। এরকম ছেলের সাথে আমি অপুর বিয়ে হতে দেবো না। সেটা তুই কে ঠিক করার? আর তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল 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 চল। মিষ্টি মিষ্টি কথা বলে তোমরা মা বেটা আমার মেয়ের মাথা খাওয়াটা বন্ধ করো। চল যা। ও বাড়ির কেউ এ বাড়িতে ঢুকবে না, আর আমার বাড়ির কেউ ও বাড়িতে যাবে না। আজ থেকে দু বাড়ির সম্পর্ক শেষ। এটা হচ্ছে কি বাবা বল? তুই চুপ করো, যা বোঝো না সেই ব্যাপারে কথা বলো না। আমি না দেখলে না সব ভেসে যেত। কে বলেছিল দেখতে? কে বলেছিল? খুব টাকার গরম না তোমার? তোমার টাকার না আমরা ভুখা না। এক সপ্তাহের মধ্যে অপুর জন্য আমি একটা ভালো ছেলে দেবো, নয়তো আমার না কি বলবো? তারপর তোমার হিসেবে তোমরা দাঁড়িয়ে দেখছো কি? যাও ভেতরে যাও। আমি বলেছিলাম এই গেট বেরোবে না, গেটটা রেখে দেবো তোমাদের। চলো চলো চলো। কিরে কি হচ্ছে? হঠাৎ জড়ি চালাও। সুরেশ কাকার সাথে অপুর বিয়ে ভাঙা নিয়ে একটা ঝামেলা হয়েছে। বলেছি এক সপ্তাহের মধ্যে একটা ভালো ছেলে খুঁজে এনে দেবো। এক সপ্তাহ? এক সপ্তাহ তো অনেক বেশি টাইম নিচ্ছি। তোর বলা উচিত ছিল 8 ঘন্টার মধ্যে ছেলে জোগাড় করে দিচ্ছি। শুধু জামাটা পাল্টে সামনে তো দাঁড়াচ্ছি। না না না,
আমার চেয়ে একটু ভালো ছেলে খুঁজতে হবে। এই তুই অপুর বিয়ে ভাঙলি, এই বলছিস এক্ষুনি ভালো ছেলে চাই। আর এই কি কুমোরটা লিখে কার্তিক ঠাকুর আনে নাকি যে আবার ঘাড়ে করে নিয়ে চলে আসবো? রাত্রি মেরে জলে ফেলে দেবো। অজয়, অখিলকে বলে একবার দেখতে পাই। ইদানিং ও বিয়ে করার জন্য করে অ্যালব্যাল করছে। ও একটা মানুষ, কেন? সন্ধে হলেই গলায় ঢেলে নেয়। তাহলে দিলীপ চলো, দিলীপ। যার বাবার দুটো বিয়ে, আর বাবা সে তো বাবা দুটো বিয়ে করেছে, ছেলে তো একটাও করেনি। ওসব দাদিমাল চলবে না, একটা চাকরিওয়ালা ভালো ফ্যামিলির ছেলে চাই। দাঁড়া, আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে নয় কয়েকটা ভালো ছেলে আছে, দাঁড়া। এই ইন্দ্র কেমন আছে? আমার স্কুলে পড়তো রে, ফার্স্ট তো ফার্স্ট বেঞ্চে বসতো। এই যে দেখতে কিন্তু তো ভালোই আছে, ছবি দেখে তো খুব হট। ইন্দ্র এখন উর্বশী মেনকাকে নিয়ে স্বর্গে উড়ে বেড়াচ্ছে, চলবে না। এমন একটা ছেলে চাই যার চাকরিতে সিকিউরিটি আছে। সিকিউরিটি গার্ড। তুই তো বলি সিকিউরিটি ওয়ালা ছেলে। বিষ্ণু ফ্রেন্ডের এ ভাই, বিষ্ণু দেখতে পাইস তো? হেভি ভদ্র ছেলে রে। এ দেখ ওর ভালো মানাবে কিন্তু। কাটিয়ে দে, কাটিয়ে দে, এটা পর্যন্ত একটু বেশি ভদ্র হয়ে যাবে। এই কাটাবো কেন বললি কি? ছোটবেলায় ও বুকে লাইন করতে জানিস তো? ব্যাপারি ফয়সালা বলতো না? বলিস তুই আমাকে? দাঁড়া, একটা মেসেজ না, ফোনই করি না। কর 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 কর। আমার কথা বলিস না, ভয় কথা বলবে না। কিচ্ছু হবে না, কথা বল না। দাঁড়া, এই বাজে বাজে বাজে, কথা বল, কথা বল, কথা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বিষ্ণু, শিবু বলছি রে। আরে বাজন ঘাটে শিবু। হ্যাঁ, তুই কোথায় থাকছিস আজকাল? দিল্লিতে? বাবা, তা বিয়েটা করেছিস নাকি? আছে নাকি কেউ? একটা ভালো সম্বন্ধ আছে। আরে তোর চেনা রে, আমাদের অপুরে অপু। ছোটবেলায় নাকি তোর জন্য ইয়ে ছিল না, একই রকম আছে, শুধু একটু বড় হয়ে গেছে। দাঁড়া, তোকে বরং দুটো ফটো পাঠাই। হ্যাঁ, সারা বাড়িতে ওপরে একটাই ছবি আছে। ও মা, ছোটবেলায় অপুকে কি মিষ্টি দেখতে ছিল বল? ওটা অপু না, অপু অন্য দিকেরটা। তাহলে এই মেয়েটাকে? ওটা আমি। মা আমার ছোটবেলায় মাঝে মাঝে মেয়েদের মতো জামা কাপড় পরে ছবি তোলাতো। সুরেশ কারার সাথে বাবা হওয়ার পর ওদের বাড়িতেও যেতে পারবো না। অপুর এখনকার একটা ছবি চাই, কি করা যায় বলতো? ছবি তোলে। কি বলছিস, ছবি তুলতে পারিস? এমন বলছিস না যেন মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করছিস আপনি নাচতে পারেন। এমন ছবি তুলবো না, দেখবি কেঁপে যাবে। তাহলে চল। কি ছবি তুলেছিস তুই এটা? আমি কি করবো বললি, দৌড়ে যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসের মতো। ধরে যাচ্ছি। আচ্ছা আমি পাবো। ও ভাই ভাই ছবি তুলবি, ছবি তুল। আচ্ছা, কি করছিস? ভাই তুই মুখ ছাড়া সব কিছু তুলছিস, একটা ছবি তোল প্লিজ। দাঁড়া, আমি এবার পুরো রেডি। আসলে এরা শুধু মুখেরই ছবি তুলবো, তুই যা। ঠাকুমা, এটা আমি বিষ্ণুকে পাঠাবো না বিষ্ণু দাদুকে? কোনো চাপ হবে না রে। ফটোর সঙ্গে চুল কালো করে একদম উপর মতন দেখতে হয়ে যাবে। হ্যাঁ ভাই, রাখ রাখ। দিবু বেরোলে আর কত হাসবি বল দেখি। কিছু বললো? হ্যাঁ শোন, বিষ্ণুর সাথে কথা হলো,
তো কি আমি বলেছি কোনো ছবি টবি নয়, তুই একদম এখানে এসে সামনাসামনি দেখ। তো কি বললো, আসছে? আরে আসছে মানে এমন খোলতাই করে বলেছি না, রাতের ঘুম হয় কিনা দেখ। সকালের ফ্লাইটেই কলকাতা ঢুকছে আর বিকেলের মধ্যে এখানে। কি বলছিস ভাই? সন্ধ্যেবেলা পাকা থাকো, রাত্রেবেলা বিয়ে, পরের দিন বউ আসবে। ছেলে ফেলে নিয়ে এত ভাট বকিস না মাইরি তুই। ছেলে কোলে দিয়ে? হ্যাঁ আমিও ওই দাঁড়ালে আমাকে দাঁড়িয়ে দিল। তাকে এনেছি রে বিষ্ণু, শিখতে গেছিস তো ভাই? বাবা, এত বড় ফোন! তোরা সবাই ভালো আছিস তো? আসলে অনেকদিন তোদের সঙ্গে দেখা হয়নি তো, তাই দেখা করতে চলে এলাম। আমাদের সাথে না অপুর সাথে? গ্রামটা এখনো একই রকম সুন্দর দেখতে। অপুকেও একই রকম সুন্দর দেখতে। ছোটবেলায় অপুকে লাইন মারতিস, বলিস নি তো? বললে তুই আমাকে আস্ত রাখছিস? ছোটবেলায় ওর সাথে খেলা দিয়ে কি বাওয়াল করছিস মনে আছে? রান্না হয়েছে? হ্যাঁ দাঁড়াও দিচ্ছি। এ নাও ভাত, এ নাও ডাল, এ নাও শাক, এ নাও মাছ, এ নাও মাটন, এ নাও তরকারি। এ নাও তরকারি। আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমায় খাইয়ে দিচ্ছি। না আমি খাবো না। কেন বিষ্ণু, আমি তো কাটা বেছে দিয়েছি। কেন বিষ্ণু, আমি তোমায় কাটা বেছে দিয়েছি। যা এখান থেকে। তুই যা এখান থেকে। মেরে ফেলে দেবো। মেরে ফেলে দেবো? আর তুই মোটা কোথায় রান্না খেতে এসছিস? যা এখান থেকে। তুই কিছু করবি না। তুই যা রে, তুই যা এখান থেকে, তুই যা এখান থেকে। আমি এরকম করিস না। আমি কিছুই খাইনি এখনো। চুপ কর, মারামারি করছিস? এই স্কুলটা মারামারি করার জায়গা? সরি মাস্টার মশাই। কে কে আগে মারামারি শুরু করেছে? আগে মেরেছে। বিষ্ণু, কে আগে মারামারি শুরু করেছে? কে আগে শুরু করেছে? মানে অপু আমার জন্য রান্না করেছিল, আমি খেতে বসেছিলাম, সেই সময় শিবু এসে অপুকে ভেঙাতে শুরু করলো। অপু মানা করলো কিন্তু শিবু শোনেনি। তারপর দুজনে মারপিট লেগে গেল। আমি আর খাবারটাও খেতে পারলাম না। ও তাহলে তো দুজনেই দোষী। এবার তুই পার। আর কোনোদিন যেন মারামারি করতে না দেখে। আমার হাতে রাখা কি আমাকেই মার খাওয়ালি? ওকে ওই দিক দিয়ে ধর, আমি এদিক দিয়ে ধরছি। তোর তো দেখি সব মনে আছে ভাই, ছোটবেলার কথা। তোরা তাহলে এখন আয়, আমার হচ্ছে দেখতে গুরুত্বপূর্ণ কথা আছে। কি চল যা, সন্ধ্যাবেলা মধুদার দোকানে দেখাচ্ছি। চল কিন্তু হাত ধরবি? অপুকে দেখতে ইচ্ছে করছে না? চল, ওই দেখ। ও শিবুবাবু আমার জন্য ভালো ছেলে খুঁজে এনেছে। এবার আমি দেখাচ্ছি আমি কত ভালো। হ্যাঁ।
বাবা মা ওকে পুরো সাজিয়ে গুজিয়ে দেখাবো, এইভাবে একদম সাদা মাটা দেখতে পাবি। কিন্তু তুই যাই বল, ওকে যে অ্যাঙ্গেল থেকে দেখিস না কেন, ওপোই ওপো, একদম পারফেক্ট। বেশি সাদা মাটা হয়ে গেছে রে। দেখলি ওকে দেখলি তো, নাচতে পারে, গাইতেও পারে। তো দিল্লির মেয়েরা কিন্তু এসব পারে না। হ্যাঁ দেখবো দেখবি, দেখবো। দেখো দেখলি অপু মন থেকে কিন্তু খুব ভালো। হ্যাঁ বাড়ির সবাইকে খুব সম্মান করে, আর দাদু ঠাকুমাকে তো আর বুড়ি রে, আর এগুলো তুইছিস কেন? শুকিয়ে গেছে তো। ওগুলো একদম হাত দিবি না, ওগুলো দিয়ে আমার বিয়ের প্যান্ডেল হবে। মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তো? মাথা খারাপ, দেবো হাত করে নামলে। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা। তোর বোধহয় আজকে মুখটা ভালো নেই, অপু এরকম নেই না। আমার তো বিয়ের নেমন্তন্ন খাবো, আর কে খাবে, কে খাবে, কে খাবে? অপুটা একটুও বদলায়নি, একদম এক আছে তোর ওকে পছন্দ হচ্ছে প্রথম থেকে। তুই রাজি? তাহলে চল। হ্যাঁ তোর বিয়ের কথা বলতে চল চল চল। বসুন বসুন বসুন, ভালো করে বসুন। হ্যাঁ বসুন। কই গো অনুরাধা, আরে মেয়েকে নিয়েছো গো? এই ললিতা, যাক যাক যাক। আসতেছি আসতেছি। এই তো এসে গেছে খুব গুণবতী মেয়ে, রান্না জানে, সেলাই জানে। আয় আয়, বস বস বস। এই হচ্ছে আমার মেয়ে, আলাপ করুন। মা সবাইকে নমস্কার করো। থাক থাক থাক। নিন ঠাকুর মশাই, আপনি বসে থাকলে হবে? দেখুন দেখলাম তো ছেলে মেয়ে দুজনের ছকটা ভালোই মিলেছে। ঈশ্বরের আশীর্বাদে বিয়েটা যদি হয় সব দিক থেকেই ভালো হবে। ভালো কথা। শুভ দিন দেখে বেশ একটা সামনের মাসে একটা ভালো দিন আছে। সামনের মাসে, ওখানে তো কোনো অসুবিধাই নেই, বরং আমাদের হাতে সময় পাওয়া গেল। হ্যাঁ এটা ভালো হলো। কি হলো বাবা, বাবা মা, আমি তো 2 সপ্তাহ ছুটি নিয়েছি, তারপর হলে আর ছুটি পাবো না। দু সপ্তাহ? ঠাকুমশাই, হ্যাঁ 1 সপ্তাহের মধ্যে একটা ভালো দিন বের করুন তো। হ্যাঁ ঠিক, 1 সপ্তাহের মধ্যে আপনি দিনটা দেখুন। বস না বাবা, বস না। 1 সপ্তাহ দেখছি হবে। হবে? তবে গোধূলি লগ্ন, সামনে বৃহস্পতিবার। আপনার চলবে তো? হ্যাঁ না, বৃহস্পতিবার কিছু অসুবিধা তো বোধহয় নেই। বৃহস্পতিবার? কি মা, অসুবিধা নেই তো? লক্ষ্মীবার তো, নিরামিষি। তুমি বাবা, ও নিরামিষ নিরামিষ আমি ম্যানেজ করে নেবো। ও সবে কোনো অসুবিধা হবে না। না তাহলে কোনো অসুবিধা নেই। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আরে না না, আপনাদের অসুবিধা না থাকলে আমাদের কি অসুবিধা? ব্যাস, ঠিক আছে ঠিক আছে। ব্যাস ব্যাস, ভালো হয়ে গেল। বিয়ের আশীর্বাদের কাজ শুরু করে দিন। হ্যাঁ মা, অপুর বিয়ে ঠিক করে এলাম, আর 1 সপ্তাহ বাকি। কি করে কি করবে কি জানি সুরেশ কাকা। আরে কি হচ্ছে নাকি, এরকম করছো কেন? তুই বিরাট বড় কাজ করি, দুদিনের মধ্যে ওপর জন্য কত বড় ঘরে সম্মতি ঠিক করে। একবার ভেবে দেখেছিস কার কত বড় ক্ষতি করছিস তুই? কি বলছো নাকি বুঝাত? কি চোখে না দেখে এক মুহূর্ত থাকতে পারিস না, পাশে না দেখে সারাটা জীবন কাটাবি কি করে? তুই একটা কথা বোঝার চেষ্টা কর। অপু যখন তোর জীবনে আসেনি তখন তুই সারাক্ষণ কাঁদতিস। মন ভয় করছিস সেবা, এখন না সারাটা জীবন তোকে কেঁদে ভাসাতে হয়। তো যা খুশি তুই তাই কর। মা, মা, কি? 1 সপ্তাহ? 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 1 স
ওরে মন বোবা মন বোকা মন জানে না শোনে না সে বারণ খালি যায় ছুটে যায় দিকে তো থেকে যায় চিন্তায় অকারণ কথা কম কাজ, কাপড় কেনো, গয়না কেনো, দান সামগ্রী কেনো, কিছুই তো হলো না। ও শিবু, তুই কিন্তু সবসময় আমার সঙ্গে থাকবি, যখন ডাকবো তখনই আসতে হবে কিন্তু। ও হ্যাঁ শিবু, আমাকে একটু দেবকের দোকানের সামনে নামিয়ে দে না বাবা, মাসকাবারির জিনিসগুলো এখনো দিয়ে গেল না, আমি একটু গিয়ে দেখি কখন পাঠাবে। তুমি কি এত দূরে হেঁটে যাবে নাকি? ও আমি ঠিক একা চলে যেতে পারবো। তুই এক কাজ কর, অপুকে বাড়িতে নামিয়ে দিয়ে গাড়িটা গ্যারেজ করে দিবি। আরে হ্যাঁ অপু, নাবার সময় প্রসাদটা নামিয়ে নিবি কেমন? আমি চলে যাওয়ার পর আমার কথা ভাববি তুই? আবার কি আছে? না মানে আমি চলে গেলে কার পিছনে লাগবি তুই? আমি চলে যাচ্ছি, তোর কষ্ট হচ্ছে না? কষ্ট পাওয়ার কি আছে? তুই চলে গেলে আমি ভালোই থাকবো। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। আর কতদিন হয়ে যাবে আমার বাড়িতে ছেড়ে এলো? কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি পারবো না। তোর হয়ে আছি দেখ, পথে তোর চেয়ে আছি দেখ, তোকে বল কি করে বোঝাই, দুজনেই হয়ে আছি এক। পারবো না আমি রাখতে তোকে, পারবো না আমি ঢাকতে তোকে, ছেড়ে যেতে আর আমি পারবো না। তোর বায়না সব রেখে দেবো সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে, পালাতে আমি। শিবু, শিবু, অপু, তুই এখানে কি করছিস? কাল আমার বিয়ে, এক সপ্তাহ বাদে আমি দিল্লি চলে যাব, জানি না আবার কবে দেখা হবে। দিল্লি তো যাচ্ছিস, দেশ ছেড়ে যাচ্ছিস না, ফেরত তো আসবি। আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তুই কবে করবি? করবো করবো, 2-1 বছরের মধ্যে ঠিক করে নেবো। লাভ ম্যারেজ? কবিতা কি করবি? কবিতায় গেল বিয়ে করবো, কোনো একটা ভেড়ির মালিকের মেয়েকে বিয়ে করবো, যে বেশি যৌতুক দেবে আমি তো। তোর মনে আছে শিবু, ছোটবেলায় আমরা কিরকম গর্ব খেলতাম? তুই তুই আমাদের কত কাজ করাতিস, আর আমি করতামও। হয়
যদি তুই আমার সঙ্গে আর কথা না বলিস, ছোটবেলা থেকে আমি তাড়াতাড়ি চলে যায় না রে। কত ভাবে আমি তোর কাছে ঋণী। বোকার মতো যখন আগে ফাঁদে পা দিয়েছিলাম, তুই না থাকলে তো আমাদের সঙ্গে বিয়েটাও ভেঙে দিলি। আমি বলেছিলাম বলে বাবা তোকে কত অপমান করলো, তুই চুপচাপ সব সহ্য করলি। বাবাকে জবাব দিতে আমার জন্য এত ভালো সম্বন্ধ এনে দিলি। সবাই কি বলছে জানিস? আমি নিশ্চয়ই আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম। এত কেন করছিস তুই আমার জন্য? শেষবারের জন্য আমার একটা উপকার করবি? বল। কাল আমার বিয়েতে তুই থাকিস না। ওরে মন বোবা মন বোকা মন, জানে না শোনে না সে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো থেকে যায় চিন্তায় অকারণ। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। ও পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। ও পারবো না আমি রাখতে তোকে, পারবো না আমি ঢাকতে তোকে, ছেড়ে যেতে আর আমি পারবো না। তোর বাসা রেখে দেবো সাজিয়ে, তুই চাইলে বল হয়ে আছি রাজি রে। পালাতে আমি পারবো না, ওরে মন বোবা মন বোকা মন, জানে না শোনে না যে বারণ, খালি যায় ছুটে যায় দিকে তো থেকে যায় চিন্তায় অকারণ। আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। অপু, তুই দৌড়ে কোথায় যাচ্ছিলিস? বিয়ে ক্যান্সেল। মানে? আমি আমার ঘুমের ওষুধ গলের সঙ্গে মিশিয়ে শিব। অপু, 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 এই অপু, কথা বল অপু। তুই এতগুলো ঘুমের ওষুধ কেন বলি অপু? আমি তো ছুটে তোর কাছে আসছিলাম। অপু, ওই মেয়েটাকে মেরে ফেললে? আমি ওকে মারিনি, আমি ওকে মারতে পারি না, আমি ওকে ভালোবাসি। তুই আমায় ভালোবাসিস, আগে বলিসনি কেন? আমি তো ঘুমের ওষুধ খাইনি। ঘুমের ওষুধ খাও তাহলে?
হ্যাঁ, মা বলেছিল তোমাকে খাওয়াতে, নিয়ম। দুধ? না, ঘোল। দেখি কাঁপছে কেন? কি? হাত এভাবে কাঁপছে কেন? খুব খুব ভয় করছে, জানি না কি হবে। কি আবার হবে? আমি তোমার বিয়ে করে নিয়ে চলে যাবো। তোমাকে না লাল বেনারসিতে খুব সুন্দর লাগছে। মাথা ঘুরছে কেন? তার মানে ওষুধ কাজ করেছে। ঘুমের ওষুধ। তুমি একটু বাঁচলাওনি। আরে কি হয়েছে? কি হলো? তোমরা থামো, শান্তি করো, শান্তি করো। দাও দেখতে দাও। বাবা কি হয়েছে বাবা? হ্যাঁ কি বলছে? বোধহয় ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত? হ্যাঁ বাবা ক্লান্ত হয়ে পড়েছ? হ্যাঁ বলতেছে দাদা। হ্যাঁ বললো, হ্যাঁ বললো, হ্যাঁ বললো নাকি? আরে তুই তো হ্যাঁ বললে কি করবো? আরে বাবা 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 ওরে আমার মেয়েটাকে লজ্জা করতে হবে না বাবা। কি করছো? এই মরছে। আরে আমি আমাকে জড়িয়ে ধরে তবে চলেছে। আমার ছাড়ো বাবা। আছে না গেছে? আছে, ঘুমোচ্ছে। সবাই মিলে ঘুমানোর চেষ্টা করছে, সেই ভাগে আমি পালিয়ে এসেছি। কাল সকালের আগে বিষ্ণু উঠবে বলে মনে হয় না। কটা ওষুধ খেয়েছিস তুই? 5টা। 5টা? শিবু, তুই বাড়ির দিকে দৌড়ে আসছিলিস কেন? হ্যাঁ, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, পারবো না, পারবো না আমি থাকতে তোকে। ইন্টারেস্টিং, চালিয়ে যাও। আমি জানি না আমি তোকে ভালোবাসি কিনা, কিন্তু তুই আমার সব অপু। ছোটবেলায় সারাক্ষণ কাঁদতাম বলে সবাই নাম দিয়েছিল কাঁদুনে শিবু। তুই আসার পর আমি প্রথম হেসেছিলাম। তুই চলে গেলে এগুলো আমি কার সাথে করবো বলতো? কার সাথে ঝগড়া করবো আমি? কে আমাকে বলবে শিবু আম পেড়ে দিবি? শিবু আমায় বই কিনতে নিয়ে যাবি? তুই চলে গেলে তো আমি শেষ হয়ে যাবো রে, পাগল হয়ে যাবো আমি। অপু তুই বলেছিলি বলে আমি বাড়ি থেকে চলে গেছিলাম, পারছিলাম না রে, খুব কষ্ট হচ্ছিল, তাই ছুটে আসছিলাম। তোকে বলতে পারবো না, পারবো না আমি ছাড়তে পারবো। দোষটা বেশি হয়ে গেল নাকি? কিন্তু তুই যাই বল, বিষ্ণু কিন্তু খুব ভালো ছেলে। এক কথায় ঘোল খেয়ে নিল। আমি বরং চোখে বলে দেবো টাটকা বিয়ে হয়নি তো কি হয়েছে, আজ বিয়ে করে নেবে এখন। আর ওকে এটাও বলে দেবো যে বিয়ে করে এখানেই ঘর জামাই হয়ে থেকে দিন, তাহলে তুই আমার চোখের সামনে থাকবি। আইডিয়াটা কেমন বল? আইডিয়া? আইডিয়া না, আইডিয়া। আরে কি করছিস? বিষ্ণুর ঘুম ভেঙেছিল পরের দিন, ততক্ষণে কোণে বিদায় হয়ে গেছে। হাতের সামনে আর কোনো ছেলে ছিল না বলে সুরেশ কাকা আমার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল। তবে হেব্বি খেপেছিল আমার উপর। কি জানি বিয়ের সব মঞ্চ ঠিকঠাক করছিল কিনা। যাক, বিয়েটা তো হলো অপুর সাথে। উড়ে গেছে চিন্তা ভাবনা, মনে মনে একশো রং বেলুন, চুপি চুপি গল্প হবে তোকে খুব লেগেছে দারুণ। আরে এবার অন্তত একটু হাসো, ছবিটা ভালো লাগবে তো। আমার কথা ঠিক পুরোলো, তো এখানেই শেষ হলো।